আজ থেকে 4 মাস 5 মাস আগে ধানমন্ডি থানা থেকে হান্নান মাসুদ গিয়ে জনতার হাতে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া চাঁদাবাজদেরকে ছাড়িয়ে নিয়ে গেছে। পুলিশ সালাম দিয়েছে, আর গতকালকে পুলিশ তাদের মামলা গ্রহণ করেনি, কারণ ক্ষমতা। তখন তাদের যে ক্ষমতাটা ছিল, এখন সেই ক্ষমতা নেই। গত 1.5 বছর তারা যে ক্ষমতার চর্চাটা করেছে, সার্জিস আলমের একটা বক্তব্য আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, ভাই কি আনন্দে ছিলাম, 5 জন 6 জন উপদেষ্টা বসা, সেখানে গিয়ে চিৎকার চেঁচামেচি করেছে। ভাইয়া কথা বিকৃত করেন না প্লিজ, এভাবে বলেন নাই উনি। আচ্ছা, আপনি নোট নিয়ে রাখেন, আমি পরে আপনি আবার এগুলো দিয়ে। মানে ক্ষমতার যে অপব্যবহার করেছে তারা, এটি তো আপনি অস্বীকার করবেন না। তাদের কথায় যে আইন আদালত প্রশাসন সবকিছু চলেছে, এটা তো অস্বীকার করবেন না। এবং এখন তারা সেই পুলিশ সেই প্রশাসন তাদের কথা শুনছে না। বাংলাদেশে অনেকগুলো জায়গায় অনেক রকমের দুর্ঘটনা ঘটে। এই যে ঝিনেদার যে হত্যাকাণ্ডটির কথা আমরা বলছি, ঢাকা থেকে পুলিশের হেলিকপ্টারে আর কেউ যেতে পারলেন না, সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ দুজন পুলিশের হেলিকপ্টারে করে তারা সেখানে জানাজা অংশগ্রহণ করলেন এবং ফেরত আসলেন। তো সেই দিনটা তো এখন নেই। এখন এটার জন্য আমি জানি না আপনি কাকে দায়ী করবেন। সেই সুযোগটা আপনার যখন ছিল, আপনি সুযোগটা ব্যবহার করেছেন, আপনি পাওয়ারটাকে এনজয় করেছেন, এখন করতে পারছেন না। স্বাভাবিকভাবে আপনার কতগুলো মনস্তত্ত্বের একটা প্রভাব পড়বে। আমি দেখতে পাই এনসিপি এক ধরনের ইনডেমনিটি চায়। এই ইনডেমনিটি হচ্ছে গালাগালি করার ইনডেমনিটি, এই ইনডেমনিটি হচ্ছে ক্ষমতা প্রয়োগ করার ইনডেমনিটি, প্রয়োগ করতে গেলে যদি কোনো সমস্যা হয় সেটার ইনডেমনিটি। এটা হচ্ছে আপনি যখনই ওই যে অস্ত্রের কথা বললাম, অস্ত্র বহন করার ইনডেমনিটি। এবং এটি করতে গিয়ে আমাদের যে স্পিরিটের যে জায়গাটা, বিভাজনটা কিভাবে তৈরি হলো। গতকালকে আমরা কিন্তু বিকাল থেকে শুনলাম যে আইনমন্ত্রীর ওই অঞ্চলের এমপি তার নির্দেশে এটি হয়েছে, কিন্তু ঘটনা যেখানে ঘটেছে তিনি তো 11 দলীয় জোটের একজন নেতা, একজন এমপি। আমরা তো সারাদিন তাকে কোথাও দেখলাম না। এই ধরনের একটা পরিস্থিতিতে তার তো এগিয়ে আসার কথা ছিল, এগিয়ে কেন এলেন না? তাকে কোথাও দেখেছেন? তার কোনো ভূমিকা ছিল না। তাহলে এই ঘটনাটা, তিনি কি তার ব্যক্তিগত কোনো কারণে এই ধরনের একটা পরিস্থিতি? স্বাভাবিকভাবে আপনার একটা জোটের নেতা, তার অর্থ হচ্ছে সম্ভবত সেখানকার যিনি এমপি তিনিও এই ধরনের কার্যক্রম, এতে তিনি সন্তুষ্ট না। আপনি একটা নেতার সমালোচনা করতে পারেন, আপনি একটা রাজনৈতিক দলের সমালোচনা করতে পারেন, কিন্তু অবশ্যই আপনার যে শব্দচয়ন, আপনার যে ভাষার ব্যবহার, গত কয়েক মাস ধরে বিএনপির অনেকেই আপনারা বলে যে আপনারা তো ওই বিএনপির দিকে আপনাদের কথা চলে যায়। আমি অবশ্যই যখন জামাতের প্রশ্নটা আসে, আমি 1000 বার বিএনপির এই প্রশ্নগুলোকে সাপোর্ট করব। জামাতের প্রশ্নটা যখন আসে, কেন? আপনি দেখছেন এই যে ধোঁকাবাজিগুলো দেখছেন, গত 1 বছর 1.5 বছর আপনি ঢাকায় সারাদিন শুনেছেন, সোশ্যাল মিডিয়া দেখেন, মির্জা আব্বাসকে চাঁদাবাজ কারা বলেছে? নাসরুদ্দিন পাটোয়ারির থেকে শুরু করে জামাত, এনসিপির অসংখ্য নেতাকর্মী। আমি ধরে নিলাম মির্জা আব্বাস চাঁদাবাজ। তো গত পরশুদিন আমি দেখলাম তিনি মালয়েশিয়ায় চিকিৎসাধীন, সেখানে জামাতের সেক্রেটারি সেই চাঁদাবাজের পায়ের কাছে গিয়ে বসে আছে। তার 2 দিন আগে দেখলাম মাসুদ সাইদি তার পাশে গিয়ে বসে আছে। তাহলে আপনি এখানে বসে বলছেন অমুক চাঁদাবাজ, তাকে প্রতিরোধ করতে হবে, তাকে নির্বাচনে ঠকাতে হবে। আবার তিনি যখন বাইরে চিকিৎসা নিতে যাচ্ছেন, তার পায়ের কাছে গিয়ে, অর্থাৎ গাছের উপরেরটাও আপনি খেতে চাইছেন, নিচেরটাও কুড়াতে চাইছেন। এই যে স্ববিরোধিতা, একজন যদি অপরাধী হয়, কেউ যদি চাঁদাবাজ হয়, কেউ যদি অপরাধী হয়, আপনার তো উচিত হচ্ছে তাকে ঘৃণা করা, তার তথ্য প্রমাণ নিয়ে আসা। এই যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো কি আপনারা আনুষ্ঠানিকভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইব তোলার বাইরে আপনি কি কোথাও আনুষ্ঠানিকভাবে বলেছেন যে এই জায়গা থেকে তারা চাঁদাটা সংগ্রহ করেছে? আপনি সেই তথ্যগুলো নিয়ে আসেন না কেন? আপনি সেই প্রমাণগুলো নিয়ে আসেন না কেন? কোনো প্রমাণ কি আপনি দেখেছেন যে মির্জা আব্বাস অমুক অমুক জায়গা থেকে চাঁদাবাজি করেছে? সেই প্রমাণ নিয়ে আসেন।